মধ্যরাতে শেষ হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা। তাই সাগরমুখী প্রস্তুতিতে এখন ব্যস্ত হয়ে উঠেছেন উপকূলের হাজারো জেলে। ২ মাসের বিশ্রাম কাটিয়ে মাছ ধরার প্রত্যাশায় এখন তারা প্রস্তুত। রাঙামালী থেকে তুহিন রাজের রিপোর্ট, জানাচ্ছেন আনোয়ার হোসেন। পটুয়াখালী রাঙ্গাবালিতে প্রায় ২ মাস অলস সময় কাটিয়ে আবারও জীবিকার টানে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন উপকূলের হাজারো জেলে। এখন চলছে ট্রলার মেরামত, জাল সেলাই আর মালামাল তোলার ব্যস্ততা। নিষেধাজ্ঞার এই সময়টাতে অধিকাংশ জেলেই উপার্জনহীন অবস্থায় কষ্টে দিন পার করছেন। খাদ্য সহায়তা হিসেবে চাল বরাদ্দ থাকলেও তা সবার ভাগ্যে মেলেনি, জানাচ্ছেন তারা। যদি সরকার এইটা করছে ভালোই করছে, আরো 7 দিন অবরোধ কমাইছে, ইন্ডিয়ার লগে এক লগে মিলিয়ে অবরোধ দিতে আছে। এই অবরোধটা আমাদের জন্য ভালো হয়েছে। এখন যে সরকার আইন করছে, আইনটা খুব সুন্দর করছে। আমরা আশাবাদ, আমরা এখন নদীতে গেলে মাছ পামু জালে। ভারত বাংলাদেশ একভাবে অবরোধ দিয়েছে, খুব ভালো হয়েছে। হেরাও নামবে, আমরাও নামবো। মাছ ধরার জন্য এবছর খুব ভালো হইবে। আমরা এখন প্রস্তুতি নিতে আছি। আমার জালিয়ারা খুব বাড়তে বইয়ে খাইতে খাইতে এখন ই নাই, ঘরে চালু নাই, এখন বেকার জীবন জালপালা গোছাইয়া চাইয়া পরিস্থিতিতে ৫৮ অবরোধ শেষ হইলে আমরা সাগরে যাবো, যাইয়া ভারতে যাইলে মাছ ধরতে পারে নাই, বাংলাদেশে যাইলেও মাছ ধরতে পারে নাই, মানে একসাথে মাছ ধরবো। এবার না ধরার কারণে বড় মাছটা দেখা দিছে, প্রচণ্ড বড় মাছ পাওয়া যায় বলে আশা করি বা শুনতে আছি, কিন্তু এখন আমরা অনেক মনে হয় আমরা লাভবান হব। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার আশাবাদ নিয়ে সাগরে নামার অপেক্ষায় সবাই। আর এই নিষেধাজ্ঞার সুফল নিয়ে আশাবাদী মৎস্য বিভাগও। আমাদের একটা নতুন করে গেজেট পাস করা হয়েছে, সেটা হচ্ছে আপনার 15 এপ্রিল হতে 11 জুন, মোট 18 দিন সাগরে সকল ধরনের মাছ ধরা নিষেধ থাকবে। এই আইনটা আপনার পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করে এই আইনটা জারি করা হয়েছে। আমরা আশা করি এই সময় বন্ধ থাকার কারণে পরবর্তীতে আমরা আমাদের চাহিদা অনুরূপ মৎস্য আহরণ করতে পারবো এবং তাদের মাছের উৎপাদনও বৃদ্ধি হবে, মাছের প্রজননও বৃদ্ধি হবে এবং আমাদের জেলেদের মুখে হাসি ফুটবে, তাদের চাহিদা পূরণ হবে। বিশেষজ্ঞদের মতে এক সাগরে দুই নীতির সুযোগ এবার আর থাকছে না। মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি এর সুফল পাবেন জেলেরাই। বাংলাদেশের সমুদ্র সীমায় ৬৫ দিনের যেই অবরোধ ছিল, এইটাকে কমিয়ে এনে ৫৮ দিন করা, এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণ এটার সাথে আসলে যে বিষয়টা জড়িত, এটার সাথে আসলে ন্যায্যতার একটা বিষয় জড়িত। কারণ এর আগে যখন ৬৫ দিন ছিল, তখন ভারতীয় জেলেদের মাছ ধরার সময় শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের জেলেরা একই বঙ্গোপসাগরে প্রায় ৩৯ দিন মাছ ধরতে যেতে পারতেন না। এই বিষয়টা একটা অন্যায্যতা একটা বিষয় ছিল এবং জেলেদের মধ্যে দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল এবং আমরা বারবার আসলে এই বিষয়টা বলে আসছিলাম। তো সরকার এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে জেলেরা যেমন খুশি হয়েছে এবং বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে সকলেই আসলে এই অবরোধের, যেই কারণে এই অবরোধটা দেওয়া হয়েছে, এই অবরোধের সুফল পাবে বলে আমরা মনে করি। মাছ ধরার প্রস্তুতি নিয়েছে কক্সবাজার উপকূলের জেলেরাও। খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মাঝে। এতদিন পরে যখন আমাদের এই বন্ধ আবার খুলে যাচ্ছে, এটা আমাদের আবার একটা শুভ দিন বা একটা খুশির দিন মনে হচ্ছে। আমাদের ঈদের দিনের মতন মনে হচ্ছে। আমরা প্রস্তুতি নিচ্ছি সাগরে যাওয়ার জন্য। প্রস্তুতি ভালো, আমরা জালপোনা মালপোনা শেষ হয়ে জাল ঠিকঠাক করে মনে করো এ সাগরের জায়গায় প্রস্তুতি। আমরা জেলেরা অনেকদিন কষ্ট ছিলাম, এখন আল্লাহ দিলে আমরা ভালো দিন দেখবো। রশি, হাসি আর গোস, বিন্দি জাল সব নিয়ে যারা মাছ দেখতে লাগে। আমরা তো কাজকর্ম করি, কোন রকম জালঘর ঠিক করতেছি, আর কোন রকম চলতেছি। ট্রলার মালিকরা বলছেন এই যাত্রায় সাগরে মাছ পেলে সেই সমস্ত ধার দেনা ও লোকসান পুষিয়ে উঠতে পারবেন। আমরা আশা করতেছি আমাদের ইলিশ মাছ, বিভিন্ন প্রকারের মাছ আসবে, আমরা সস্তাভাবে বিক্রি করতে পারবো। আমরা এই আশা ব্যক্ত করতেছি। যে পুরোনো ধার দেনা আছে, এগুলা আল্লাহ যদি কি সহি সালামত যদি কি ট্রলার যদি মাছ পায়, যখন মাছ পাইলে তখন আমরা দেনা শোধ করতে পারবো আশা করি। এদিকে নিষেধাজ্ঞার সময়ে কোনো ট্রলার যাতে চুরি করে মাছ ধরতে না পারে সে লক্ষ্যে কাজ করছে জেলা মৎস্য অফিস। যেহেতু ৫৮ দিন বন্ধ ছিল, এতে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ট্রলার এবং আমাদের আর্টিসানাল নৌযানগুলো তাদের মাছ ধরা বন্ধ রেখেছে, স্বাভাবিকভাবে আমরা আশা করছি যে মাছের উৎপাদন বাড়বে আর কি। আমরা আশা করছি যে নিষেধাজ্ঞার সুফল জেলেরা পাবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে ৫৮ দিনের নিষেধাজ্ঞাকে ইতিবাচক দেখছেন সংশ্লিষ্টরা। জেলেরা বলছেন এখন প্রয়োজন সঠিক বাজার মূল্য আর সময়মতো সহায়তা, যাতে তারা আবারও দাঁড়াতে পারেন নিজের পায়ে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।